وبركاته শুকরিয়া আলহামদুলিল্লাহ কিছুর কাছ থেকে উত্তর মিলছে আরো জোরে উত্তর হইতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে সালাত মাগরিবের সালাত আদায় করার পরে এরকম একটি মহতির মজলিসে বসার তৌফিক দান করেছেন আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন একটি কথা বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কথাটা আমার সাথে সবাই বলবেন পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কিছু এগোই যাই সামনে দিয়ে পিছনে না থাকি আমরা সামনে দিয়ে এগোই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ الحمدلله الذي لا يكشف الشدائد إلا هو ولا يدفع المكائد إلا هو وما مراد المشتاقين في الدارين إلا هو الحمد لله الذي لا يكشف الشدائد إلا هو ولا يدفع المكائد إلا هو وما مراد المشتاقين في الدارين إلا هو العباد كلهم فقراء لا غني إلا هو والناس كلهم ضعفاء لا قوي إلا هو لا حافظ ولا ناصر إلا هو هل من خالق غير الله يرزقكم من السماء والأرض من السماء والأرض لا إله إلا هو غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو ومن يعلم السر والجهر لا إله إلا هو موسى على الطور حين ناداه قال لا إله إلا هو إبراهيم في النار الحريق حين ناداه قال لا إله إلا هو يوسف في البير حين ناداه قال لا إله إلا هو أيوب في شدة المرض حين ناداه قال لا إله إلا هو وأشهد أن لا إله إلا هو هو الحي لا إله إلا هو وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني آمنت بربكم فاسمعون
قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله। আবেগ দিয়ে, হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে, শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহর নাম তাসবিহ তাহমিদ যখন বলবো, তখন হৃদয়ের আবেগ, শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করবো ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ জপে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সম্মানিত হাজিরিন, দিগলবাগ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগী আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার দিন বিপাসু প্রাণ প্রিয় সম্মানিত শ্রদ্ধাভাজন ভাইরা, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকার শান্তির বাণী গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা ইয়াসিনের 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আয়াতে কারিমাগুলোর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন এই আয়াতে কারিমাগুলোর সরল অনুবাদের দিকে আমরা অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন। প্রথমে আমাদেরকে জানতে হবে, এই যে একটি হচ্ছে একটা বক্তব্য, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে একজন মর্দে মুজাহিদ, একজন ইমানদার ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরার মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। ওনার নাম ছিল হাবিবে নাজ্জার আলাইহিস সালাম। নাম কি? হাবিবে নাজ্জার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবে নাজ্জার আলাইহিস সালাম তখন তার জাতির মানুষগুলোর সামনে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন যখন তার ফাঁসির এলান হয়ে গিয়েছে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা করছিলেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ও আমার জাতির মানুষগুলো রে, নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি আমানতু ঈমান এনেছি বিরাব্বিকুম তোমাদের রবের প্রতি, ফাসমাউন তোমরা আমার কথা শোনো। এই কথা বলার সাথে সাথে তার জাতির মানুষগুলো হাবিব নাজ্জার আলাইহিস সালামের প্রতি এত ছড়াও গেল, পাথরের আঘাতে আঘাতে সমস্ত শরীর থেকে চামড়াগুলো আলাদা হয়ে গেল, গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড়গুলো আলাদা হয়ে গেল। হাবিব নাজ্জার আলাইহিস সালামকে শহীদ করা হলো।
আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে নাজ্জারের প্রতি এত সন্তুষ্ট হলেন, আল্লাহ তাআলার সাথে সাথে ঘোষণা করলেন হাবিবে নাজ্জারকে, কিলা দুখুলিল জান্নাহ, ও আমার হাবিবে নাজ্জার, আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই মুহূর্তে হাবিবে নাজ্জার তার জাতির মানুষগুলোকে লক্ষ্য করিয়া বলল, قال يا ليت قومي يعلمون, হায় আফসোস আমার কওমি, ও আমার কওম, যদি তোমরা জানতে, বিমা বিমা গফারা লি রব্বি, আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন, বিমা গফারা লি রব্বি ওয়াজালানি মিনাল মুকরামিন, আর আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই বক্তব্য একজন মর্দে মুজাহিদ, যিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তার জাতির মানুষদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন। আমার হাজিরিন, আসুন আমরা আলোচনার ধারাবাহিকতার দিকে অগ্রসর হই। সূরার নামকরণ, এই সূরার প্রথম আয়াত থেকে সূরার নামকরণ করা হয়েছে। সূরা ইয়াসিন, প্রথম আয়াত হচ্ছে ইয়াসিন, এই আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। তাহলে আমরা জানলাম সূরা ইয়াসিন নামকরণ করা হয়েছে কয় নং আয়াত থেকে? বলতে হবে, আমার চাচারা, আমার ভাইয়েরা, বন্ধুরা বলতে হবে কয় নং আয়াত থেকে? 1 নং আয়াত, 1 নম্বর, কয় নম্বর? 1 নম্বর, আবার কয় নম্বর? 1 নম্বর আয়াত থেকে নামকরণ শেষ। এছাড়া এই সূরার আরো 4টি নাম রয়েছে। আরো কয়টা নাম? 4টা। ইয়াসিন সহ মোট 5টি নাম রয়েছে। কালবুল কোরআন, কোরআনের অন্তর, এই সূরাকে বলা হয় কোরআনের অন্তর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন কালবা ওয়া কালবু কুরআন ইয়াসিন, সব কিছুর অন্তর রয়েছে, ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমের অন্তর রয়েছে। আর কোরআনুল কারীমের অন্তর হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা একবার তেলাওয়াত করবে, ওমান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিরাআতাল কুরআনি 10 মাররাত, নবীজি বলেন কোন ব্যক্তি যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কোরআনুল কারীম 10 বার সম্পূর্ণ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবে। তাহলে প্রথম নাম ইয়াসিন, 2 নম্বর নাম কলবে কোরআন, 2 নম্বর নাম কলবে কোরআন। 3 নম্বর হলো মুইম্মা, উভয় জগতের কল্যাণ। 3 নম্বর মুইম্মা, উভয় জগতের কল্যাণ। আল্লাহর নবীজি বলেন, তো দুআফিত তাওরাতিল মুইম্মা, এই সূরাকে তাওরাতের মধ্যে মুইম্মা বলা হয়। ইলা ইয়া রাসূলুল্লাহ মাল মুইম্মা, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ মুইম্মা কি? মুইম্মা কোন জিনিস? নবীজি বললেন, মুইম্মা হলো সাহিবিহা বিখাইরিদ দুনিয়া ওয়া তাদফাউ আহলাল আখিরাহ, যে ব্যক্তি সূরা তেলাওয়াত করবে দুনিয়ার কল্যাণ দান করবে আর আখিরাতের সমস্ত বিপদ আর মুসিবত থেকে রক্ষা করবে। এই জন্য এই সূরাকে বলা হয় উভয় জগতের কল্যাণ মুইম্মা। সুবহানাল্লাহ। 3 নম্বর মুইম্মা, 3 নম্বর মুইম্মা। 4 নম্বর হলো মুদাফি, দুঃখ নিবারণকারী সূরা। 5 নম্বর হলো কাদিয়া, যাবতীয় প্রয়োজন পূরণকারী সূরা। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিভাবে এই সূরা, কাইফা যালিক, কিভাবে এই সূরা দাফিয়া হয়, মুদাফি হয় এবং কাদিয়া হয়? নবীজি বললেন, তাদফাউ আন সাহিবিহা কুল্লা সু, যেই ব্যক্তি সূরা তেলাওয়াত করবে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তার রক্ষা করবা। সুবহানাল্লাহ। আবার বললেন, ওয়া তাকদি লাহুম কুল্লা হাজা, আর যে ব্যক্তি সূরা তেলাওয়াত করবা আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত হাজত গুলোকে পূর্ণ করিয়া দিবেন। তাহলে এইরকম একটা সূরা আমাদের সামনে আছে, সূরা ইয়াসিন। মোটামুটি আমরা 5টি নাম
জানলাম। সম্মানিত হাজিরিন, আসুন নাজিলের প্রেক্ষাপটের দিকে অগ্রসর হই। এই যে আমরা কোরআনুল কারীম দেখছি, কোরআনুল কারীম একসাথে একই দিনে নাজিল হয় নাই। এই কোরআনুল কারীম নাজিল হতে দীর্ঘ 23 বৎসর সময় লেগেছে। কয় বৎসর? 23 বৎসর। এই 23 বৎসর সময়ের মধ্যে সূরা ইয়াসিন কোন সময় নাজিল হয়েছে এই বিষয়টা আমাদের জানা দরকার। মূল আলোচনায় প্রবেশের পূর্বে আমাদের শানে নজুল এবং প্রেক্ষাপট জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি যুগের একেবারে শেষ দিকে সূরাটি নাজিল হয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি আর্থিকভাবে সহযোগিতা করতেন, ওনার প্রথম স্ত্রী আম্মা হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবীজি আর্থিকভাবে যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করতেন তিনি ইন্তেকাল করলেন। অপরদিকে কাফির মুশরিকগুলোর মোকাবেলায় নবীজির সবচেয়ে রাজনৈতিকভাবে যিনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন চাচা আবু তালিব, তিনিও ইন্তেকাল করলেন। দীর্ঘ 10 থেকে 11 থেকে 12 বছর মক্কার জমিনে নবীজি দাওয়াত দিলেন। মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করলেন। এইদিকে নবীজির আর্থিকভাবে যিনি সাপোর্ট দিতেন তিনিও ইন্তেকাল করলেন, রাজনৈতিকভাবে যিনি সাপোর্ট দিতেন তিনিও ইন্তেকাল করলেন। নবীজি এত দুঃখ ভারাক্রান্ত হয়ে গেলেন। এই যুগটাকে, এই বৎসরটাকে, এই সময়টাকে বলা হয় দুঃখের বছর, আমুল হুজন, দুঃখের বছর। নবীজি তখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফের দিকে রওনা দিলেন। মক্কা থেকে প্রায় 60 মাইল দূর তায়েফের দিকে রওনা দিলেন। বনে সকিফ গোত্রকে দাওয়াত দিবেন। দীর্ঘ 11 থেকে 12টা বছর মক্কায় দাওয়াত দিলেন। হাতে গোনা কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করলো। ইতিমধ্যে সাহাবী এবং নবীকে পর্যন্ত মক্কার মুশরিকগুলো নির্যাতন করতে লাগলো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বেলাল, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সংখ্যাগরিষ্ঠ সাহাবীদেরকে ধরে নিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে মরুভূমির মধ্যখানে তাদেরকে উত্তপ্ত বালুর মধ্যে তাদেরকে শোয়ানো হতো, অথবা কোন কোন সাহাবীদেরকে কয়লার মধ্যে, জ্বলন্ত আঙ্গারের মধ্যে শোয়ানো হতো। বুকের মধ্যে বিশাল বিশাল পাথরগুলো চাপা দেওয়া হতো। এইরকম কঠিন নির্যাতন যখন করা হচ্ছিল, মুসলমানদের জন্য মক্কার জমিনটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। ইসলাম, মুসলমান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সংকীর্ণ। তখন নবীজি বুক বড় আশা নিয়ে মক্কা থেকে মুখ ফিরিয়া তায়েফের দিকে রওনা দিলেন। মক্কা থেকে দূরত্ব হলো 60 মাইল। 6 মাইল। পালক পুত্র যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সেখানে বসতি ছিল বনি সকিফ গোত্র। এই সকিফ গোত্রের মধ্যে নবীজি দাওয়াত দিলেন। 10 দিন দাওয়াত দিলেন। আব্দুল্লাহ এবং বনি সকিফ গোত্রের 3 জন সন্তান ছিল। আব্দুল্লাহ, হারিস এবং মাসউদ নামক 3 জন ছিল, তারা ভাই। 3 জন সর্দারকে নবীজি দাওয়াত দিলেন। প্রথম জন বলল, মুহাম্মদ, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী প্রেরণ করতেন তাহলে মক্কা এবং মদিনা অথবা তায়েফের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিকে নবী হিসেবে প্রেরণ করতেন, তোমাকে নবী হিসেবে প্রেরণ করতেন না, তুমি নবী নয়। দ্বিতীয় জন বলল, আমি তোমাকে অস্বীকার করি, তুমি নবী নয়। তৃতীয় জন বলল, আমি তোমার সাথে কথা বলবো না, যদি তুমি নবী হও তাহলে তোমার সাথে, তোমার প্রতি ঈমান না আনা এটা হবে বেয়াদবি, আর যদি তুমি নবী না হও তাহলে তোমার সাথে কথা বলার কোনো প্রশ্নই আসে না। 3 জন তারা অস্বীকার করলো নবীকে। এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10টা দিন তাদেরকে দাওয়াত দিলেন। বনি সকিফ গোত্রের কোনো মানুষই ঈমান আনলো না। নবীজি বললেন, অনুরোধ করলেন, অত্যন্ত তোমরা যেহেতু ঈমান আনো নাই, আমি যে তোমাদের কাছে এসেছি এই সংবাদটুকু তোমরা মক্কায় পৌঁছিও না। এই কথা বলিয়া নবীজি রওনা দিলেন মক্কার দিকে। কিন্তু কাফির বেঈমান গুলো সেই সময় তায়েফের দুষ্টু ছেলেদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিল। নবীজিকে পাথরের আঘাতে 3টা মাইল রাস্তা অতিক্রম করিয়া নবীজির সমস্ত শরীর থেকে রক্তগুলো ঝরতে লাগলো। আল্লাহু আকবার! এত কঠিন মুহূর্ত ছিল নবীজি। এই কঠিন মুহূর্ত বুক ভরা সানিয়া তায়েফ গেলেন। মক্কার মানুষগুলো ঈমান আনে নাই, তায়েফের মানুষগুলো হয়তো ঈমান আনবে। বুক ভরা সানিয়া তায়েফ গেলেন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফ থেকে বের হলেন। তায়েফের পাষাণ হৃদয়ের মানুষগুলো আমার নবীজির নুরানি চেহারার মধ্যে এত বেশি পাথরের আঘাত হয়েছিল, সমস্ত শরীর থেকে টপ টপ করে রক্তগুলো পড়ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার জ্ঞান হারা হয়েছিলেন, 3 বার বেহুশ হয়েছিলেন। নবীজি
আল্লাহু আকবার। নবীজি যখন মক্কাতে তায়েফ থেকে মক্কার দিকে রওনা দিলেন, কবি কি সুন্দর ভাবে বলেন যে, কবি বলেন, হাজারো ব্যথা বেদনার ভরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বলে যাবে রাসূল, বলে যাবে? বলে যাবে না। আমার হাজরিন, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বলে যাবে? বলে যাবে? নবীজি বুক ভরা আশা নিয়ে গেলেন, বারাকান্ত হৃদয় নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। এই মুহূর্তে, যেই মুহূর্তে মক্কায় প্রবেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা ইয়াসিন নাযিল করিয়া জানিয়ে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা ইয়াসিন নাযিল করিয়া নবীকে বললেন, নবী, মক্কার মুশরিকগুলো আপনাকে নবী হিসেবে মানে নাই, নবী বলে ঘোষণা করে নাই, স্বীকার করে নাই। তায়েফের কাফিরগুলো আপনাকে নবী হিসেবে মানে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সার্টিফিকেট দিলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ। আমার হাজিরিন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একটা ঘটনা শোনালেন। কোরআনুল কারীম দেখবেন, শানে নজুল দেখবেন। যদি কোনো ব্যক্তি শানে নজুল সহ কোরআন শিখে, শানে নজুল সহ কোরআনের তেলাওয়াত গুলো অধ্যয়ন করে, কি সুন্দর মিলে যায় আপনি দেখবেন। নবীজি তায়েফ গেলেন কয়জন? 2 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পালক পুত্র তায়েফবাসী নবীজিকে ঈমান আনছিল। ঈমান আনছিলেন? ঈমান আনে নাই। পাথরের আঘাতে আঘাতে নবীকে বের করে দিয়েছে, নবীকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে জানাইয়া দিলেন, নবীজি ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআল মুরসালুন। একটা ঘটনা নবীকে শোনাইয়া দিলেন, নবীজি আপনার পূর্বে এই জমিনে একটা জনপদের মধ্যে কয়েকজন রাসূল গিয়েছিলেন, যখন গিয়েছিলেন মুরসালুন রাসূলরা গিয়েছিলেন। নবীও গেলেন একটা জনপদে, জনপদের মানুষগুলো ঈমান আনে নাই। আল্লাহ তাআলা এই মুহূর্তে একটা ঘটনা নবীজির সান্ত্বনা দিয়ে জানাইয়া দিরা, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে জানাইয়া দিরা, ও মক্কার সাহাবীরা শোনো রে, আমার নবীর সাহাবী শোনো, তোমাদের পূর্বে এই জমিনে অসংখ্য গণিত ঋদ্বিবন্ধন, অসংখ্য গণিত নবী রাসূলগণ এইভাবে দ্বীনের প্রচার করেছেন। দ্বীনের প্রচার করতে গিয়া তাদের জাতির মানুষগুলো তাদেরকে মানে নাই, তাদেরকেও অস্বীকার করেছে, তাদেরকেও অস্বীকার করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয জাআল মুরসালুন, সেখানে আমি রাসূল প্রেরণ করলাম। যখন সেখানে রাসূলগণ গেলেন, ইযা আরসালনা ইলাইহিম ইসনাইন, সেখানে 2 জন রাসূলকে প্রেরণ করলাম।
ফাকাযাবুহুমা, জাতির মানুষগুলো দুজন রাসূলকে অস্বীকার করলো। দুজন রাসূলকে অস্বীকার করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআজ্জাজনা বিসালিস, আমি তাদেরকে সহযোগিতা করার জন্য আরেকজন প্রেরণ করলাম। কয়জন? তিনজন। নবীজি গিয়েছিলেন কয়জন? এই তো সাব্বাস, জাযাকাল্লাহ। এইভাবে মানে আমরা উভয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখবা এই আলোচনাটা হাজু হইব, বুঝো হইব ইনশাআল্লাহ। নবীজি গেলেন একটা জনপদের মধ্যে দুজন। এই মুহূর্তে ইনতাকিয়া নামক একটা জনপদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কাহিনী বলছেন। ইনতাকিয়া নামক জনপদ, সিরিয়ার ইনতাকিয়া, সেখানে ইন্তিখাস নামক একজন বাদশা ছিল। এই জনপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন রাসূল গেলেন। তিনজন রাসূল যাওয়ার পরে ফাকাযাবুহুমা, দুজনকে অস্বীকার করল। ফাআজ্জাজনা বিসালিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তৃতীয় আরেকজনকে প্রেরণ করলাম। তারা গিয়ে বলল ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, ও ইনতাকিয়ার জনপদবাসী রে, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তাদের নাম নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে, আমরা এদিকে যাচ্ছি না। তাদেরকে তখন তারা বলতে লাগলো, এই তিনজন বলতে লাগলো, যাত্রী মানুষগুলো বলল, জনপদের তায়েফবাসী নবীকে কি বলছিল মানছিলেন? ঠিক তেমনি ভাবে দেখেন, আপনারা বিষয়টা খেয়াল করে দেখবেন। একটা ঘটনা আল্লাহ শিখাচ্ছেন, একটা ঘটনা নবীর সামনে উপস্থাপন করছেন নবীজি। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। ইনতাকিয়ার জনপদবাসী তিনজন রাসূলকে বলল ওয়া মা আনজালনা, তারা বলতে লাগলো ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা হলে আমাদের মতো মানুষ। আল্লাহ তাআলা ওয়া মা আনজালার রাহমানু মিন শাইইন, তোমাদের কাছে আমাদের রহমান কোনই কিছু নাজিল করেন নাই। নাউযুবিল্লাহ। এই তিনজন রাসূলকে তারা অস্বীকার করলো, মানলো না। এই তিনজন রাসূলকে না মানার কারণে রাসূলগণ বারবার তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। তারা বলতে লাগলেন ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। রাসূলগণ বারবার তাদেরকে বলতে লাগলেন রব্বুনা, আমাদের রব ভালো জানেন, ইন্না, নিশ্চয়, ইলাইকুম, লামের তাকিদ, এখানে নিশ্চয় আমরা তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তোমরা মানো অথবা না মানো, তোমরা আমাদেরকে স্বীকার করো অথবা স্বীকার না করো, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে আমরা রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তারা কিন্তু বারবার বলতে লাগলো আমরা তোমাদেরকে অস্বীকার করি। এই মুহূর্তে রাসূলগণ বললেন ও ইনতাকিয়ার জনপদবাসী, তোমরা যতই অস্বীকার করো না কেন, আমাদেরকে অস্বীকার করো না কেন, জানিয়ে রাখো ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হলো প্রচার করা। তোমরা মানো অথবা না মানো, আমরা প্রচার করতেই থাকবো। এই মুহূর্তে নবীদেরকে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মধ্যে দুর্ভিক্ষ দিলেন। কি দিলেন? ফসলগুলো জমিনে আর ধান রোপণ করলে দান হয় না, জমিন থেকে গাছটা গিয়া ফলগুলো টপ টপ করে পড়তে লাগলো, জমিন থেকে আর ফসল উৎপন্ন হয় না, অনাবৃষ্টি দেখা দিল। এই মুহূর্তে জাতির মানুষগুলো তিনজন রাসূলকে একত্রিত করিয়া বলতে লাগলো তোমাদের কারণে আমাদের দেবতারা নারাজ হয়ে গেছেন, তোমাদের কারণে আমাদের দেবতারা খুশি হয়ে গেছেন, তোমাদের কারণে আমাদের দেবতারা নারাজ। সুতরাং তোমরা এই কাজ বন্ধ করো, যদি বন্ধ না করো তোমাদেরকে আমরা পাথরের আঘাতে আঘাতে তোমাদেরকে হত্যা করব। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম।
তারা বলতে লাগলো, তোমরা যদি বন্ধ না করো, তোমরা যদি এই কাজ থামাও না, যদি না থামাও, তাহলে তোমাদেরকে আমরা গ্রেফতার করিয়া পাথরের আঘাতে আঘাতে তোমাদেরকে হত্যা করব। শুধু হত্যা নয়, এত শাস্তি দেব, এর চাইতে আর কোনো শাস্তি হতে পারে না। আমার হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে যখন ফিরছিলেন, কিসের আঘাত পেয়েছিলেন? পাথরের আঘাত। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা আলোচনা করছেন, নবীজি আপনার পূর্বে এই জমিনে যখন দ্বীনের কাজ হয়েছিল, ইসলামের কাজ হয়েছিল, নবীরা যখন এই জমিনে এসেছেন, ইতিপূর্বে অসংখ্য গণিত পাথরের আঘাত সহ্য করতে হয়েছে। আপনি প্রথম নয়, এইরকম আয়াত গুলো নাজিল করিয়া করিয়া নবীজির সান্ত্বনা দিরা। কোন সময় বুঝলানি? যখন বারাকান্ত হৃদয়, শরীরটা ক্ষত বিক্ষত, শরীর থেকে রক্ত টপ টপ করে রক্ত পড়ছে, এই সময় আল্লাহ তাআলা তার নবীরে বলেন, গো নবী, আমার রাসূলদেরকে এইভাবে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে মুরসালিনগণ বলতে লাগলেন, বানু ইরকুম মাকুম আইন দুকিরতুম বাল আনতুম কাওমুম মুসরিফুন। ও ইনতাকিয়াবাসী, যদি তোমরা আমাদেরকে হত্যা করো, আমাদেরকে নির্যাতন করো, আমাদেরকে গ্রেফতার করো, আমাদেরকে ফাঁসি দাও, জানিয়ে রাখো তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। অনাবৃষ্টি হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, এটা তোমাদের কারণে, আমাদের কোনো কারণে নয়, এটা হবে তোমাদের জন্য মুসরিফুন, তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। এই শহরে ঢোকার পূর্বে গ্রামের একজন মানুষকে তারা দাওয়াত দিয়েছিলেন। গ্রাম্য মানুষ, তেমন উচ্চশিক্ষিত নয়। হাবিবে নাজ্জার আলাইহিস সালাম সাথে সাথে ঈমান আনলেন। হাবিবে নাজ্জার ঈমান আনলেন, যেই মাত্র শুনলেন শহরের মধ্যে তিনজন রাসূল, যারা ইতিপূর্বে আমাকে বায়াত করে, আমার বায়াত নিয়েছিল, যাদের হাতে আমি বায়াত নিয়ে মুসলমান হয়েছিলাম, ইসলাম গ্রহণ করেছিলাম, এই তিনজন রাসূলকে তারা গ্রেফতার করেছে, হত্যা করবে, নির্যাতন করা হচ্ছে। ওয়াজা মিন নাকসাল মাদিনাত রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। দৌড়াতে দৌড়াতে শহরের ওপর প্রান্ত থেকে রাজুলুন, একজন ব্যক্তি আসলো, আসিয়া তার জাতির মানুষগুলোকে বলল, ইয়া কওমি, হে আমার কওমগুলো রে, আমার কওমগুলো জানিয়ে রাখো, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, রাসূলদের অনুসরণ করো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তারা তো তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চায় না, নবীরা তোমাদের কাছ থেকে কোনো অর্থ সম্পদ চায় না, তোমরা তাকে অনুসরণ করো। সমস্ত সাম্রাজ্যের মানুষগুলো নবীদের বিরুদ্ধে, রাসূলদের বিরুদ্ধে দাঁড়ালেন কয়জন? একজন পক্ষ হয়ে দাঁড়ালেন। আমার হাজরিন, এই বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়া দরকার। সমস্ত সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। হাবিবে নাজ্জার দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমার জাতির মানুষগুলো রে, রাসূলদের পক্ষ হয়ে দাঁড়াইয়া বললেন, তোমরা রাসূলদের প্রতি ঈমান আনো, ইত্তাবিউ, অনুসরণ করো, ইত্তাবিউ, অনুসরণ করো। এই কথা বলার সাথে সাথে তারা বুঝতে বাকি নাই, হাবিবে নাজ্জার তাদের অনুসারী। বুঝতে বাকিয়েছে? সাথে সাথে হাবিবে নাজ্জারকেও গ্রেফতার করা হলো। কয়জন? 4 জন। হাবিবে নাজ্জার তখন গ্রেফতার করিয়া বলল, তোমরা এই 3 জনকেও ফাঁসি দাও, সাথে সাথে তাকেও ফাঁসি দাও। হাবিবে নাজ্জার ফাঁসির মঞ্চ এলান হয়ে গেল, ফাঁসি হয়ে যাবে। হাবিবে নাজ্জার তখন মৃত্যুর ভয়কে উপেক্ষা করিয়া হাবিবে নাজ্জার আলাইহিস সালাম গোটা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াইয়া ঘোষণা করলেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। আমার জাতির মানুষগুলো রে, আমি কেন তার ইবাদত করব না? ফাতারানী,
যিনি আমাকে বানিয়েছেন। ফাতারা শব্দের অর্থ হলো বানানো। যিনি আমার সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, নি ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার দিকে আমি ফিরে যেতে হবে। আমি কেন তার ইবাদত করব না? এই কথা বলিয়া তিনি দাঁড়িয়ে ঘোষণা করতে লাগলেন এবং বক্তব্য দিলেন, মৃত্যুর ভয় নাই। মধ্যে মুজাহিদ কোনদিন মৃত্যুকে ভয় করে না, করেনি। মৃত্যুকে ভয় না করিয়া হাবিবে নাজ্জার বললেন, আত্তাখিযু মিন দুনিহি আলিয়াতান ইন ইউরিদনির রহমানু বিদুররিল্লাহ তুগনিয়ান্নি শাফাআতুহুম শাইয়্যান ওয়ালা ইউনবিদুন। হাবিবে নাজ্জার বললেন, আত্তাখিযু, আমি কেন ইবাদত করব, আত্তাখিযু মিন দুনিহি আলিয়া, আমি আল্লাহ ছাড়া তোমাদের দেবতাগুলোর কি জন্য ইবাদত করব? আল্লাহ ব্যতীত তোমাদের উপাস্যগুলোর ইবাদত কেন করব, কি জন্য করব? যদি আমার রব, আমার রহমান আমাকে অসুস্থ দেন, আমার রহমান যদি আমাকে অসুস্থ দেন, তোমাদের ইলাহগুলো কোনো শেফা দান করতে পারবো না, আমি কি জন্য তোমাদের ইলাহদের ইবাদত করব? হাবিবে নাজ্জার তখন কোন জায়গায় দাঁড়াইয়া বক্তব্য দিরা? ফাঁসির মঞ্চে। হাবিবে নাজ্জার বললেন, বারবার তারা চাপ্পুই করলো, হাবিবে নাজ্জার ফিরে আসো, তোমাকে আমরা অর্থবিত্ত দেব, সম্পদ দেব। ও হাবিবে নাজ্জার রে, ফিরে আসো, তোমার পূর্বের জীবন ফিরে আসো, তুমি পূর্বের জীবনে চলে যাবে, তোমাকে আর ফাঁসি দেওয়া হবে না, ফিরে আসো, ফিরে আসো। হাবিবে নাজ্জার এই প্রলোভনে কোনদিন গা ভাসিয়ে দিলেন না। হাবিবে নাজ্জার বললেন, ইন্নী ইযাল লাফি দালালিন মুবিন, আমি যদি তোমাদের দিকে ফিরে যাই পথভ্রষ্ট হয়ে যাব। সাথে সাথে তিনি বললেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। মৃত্যুর ভয় নাই। মধ্যে মুজাহিদ মৃত্যুকে কোনো পরোয়া করে না। স্ত্রীর কোনো চিন্তা নাই, সন্তানের কোনো চিন্তা নাই, মৃত্যুর কোনো ভয় নাই। মধ্যে মুজাহিদ ঘোষণা করলেন, আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি। বালাগাত মান্তিকের ভাষায় এখানে কত সুন্দর হিকমা লুকায়িত রয়েছে। হাবিবে নাজ্জার বলতে পারতেন, আমি আমার রবের প্রতি ঈমান আনছি, বলতে পারতেন না, কিন্তু তিনি বলেন না, বিরব্বিকুম, আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি। কারণ ইন্তাকিয়া জনপদের রবকে, ইন্তাকিয়াবাসীর রবকে আল্লাহ, হাবিবে নাজ্জারের রব হলেন আল্লাহ। একথা বলার সাথে সাথে পাথরগুলো বৃষ্টির মতো পাথর নিক্ষেপ হলো। হাবিবে নাজ্জারের শরীর থেকে চামড়াগুলো আলাদা হয়ে গেল, গুস্তগুলো আলাদা হয়ে গেল, হাড়গুলো আলাদা হয়ে গেল। মস্তকটারে 3 দিন শহরের মধ্যে ফটকের মধ্যে ঝুলিয়ে রাখা হলো। হাবিবে নাজ্জার আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, হাবিবে নাজ্জার চামড়া দিলেন, রক্ত দিলেন, গোস্ত দিলেন, হাড় দিলেন, মাথা দিলেন, কিন্তু মস্তক অবনত করলেন না। হাবিবে নাজ্জারের ঈমানের দৃঢ়তা দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করলেন, ইলাদখুলিল জান্নাহ, ও আমার হাবিবে নাজ্জার জান্নাতে প্রবেশ করো। হাবিবে নাজ্জার তখন ঘোষণা করলেন, ক্বালায়া লাইতা কওমি ইয়ালামুন, ও আমার কোন যদি তোমরা জানতে, বিমা গফারালি, আমার রব আমারে ক্ষমা করে দিয়েছেন, বিমা গফারালি রাব্বি ওয়া জাআলানি, আর আমাকে বানিয়ে দিয়েছেন মুকরামিন, সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। আমার হাজিরিন, এই ঘোষণাটা বারবার হাবিবে নাজ্জার বললেন। এখান থেকে আমাদের শিক্ষা কি? কিয়ামত পর্যন্ত যদি কোনো মধ্যে মুজাহিদ, কোনো ইমানদার যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর ইস্তেকামাতের সাথে দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে কোন জালিম যদি তাকে হত্যা করে, জালিমদের জুলুমের কারণে যদি কোনো মধ্যে মুজাহিদ শহীদ হয়, আল্লাহর এই আয়াত সাক্ষী,
আল্লাহ তাআলা ঘোষণা করবেন ইলাদখুলিল জান্নাহ। আমার হাজিরিন, আমার বন্ধুগণ, আমার আল্লামা সাইয়্যিদী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার কোন দুর্নীতি আর সম্মানের জন্য ফাঁসির রশি বরণ করেন নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লামা সাইয়্যিদী রাহমাতুল্লাহ আলাইহি কাদির মোল্লা আর কাদির মোল্লা মাওলানা নেজামী সহ ইসলামী আন্দোলনের সিফাহ সালারা দুনিয়ার কোন যশ চায় নাই, খ্যাতি চায় নাই, সম্মান চায় নাই, মন্ত্রিত্ব চায় নাই। আল্লাহর জমিনে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, এই কথার প্রতি ইস্তেকামাত থেকে ছিল। জালিম গুলো তাদেরকে হত্যা করেছে। আল্লাহর আয়াত পড়ে আল্লাহ বলবেন তারা মনে করেছিল এই আলেমদেরকে, ইসলামী আন্দোলনের সিফাহ সালাদেরকে হত্যা করিয়া এই জমিন থেকে ইসলামকে নির্মূল করে দেবে, আলেমদেরকে নির্মূল করে দেবে। পারছে? যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে মুছে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাদখুলিল জান্নাহ। আমার ভাই, আমার বন্ধু, আমি যদি কিয়ামত পর্যন্ত এই কথার উপর অটল আর অবিচল থাকি, আল্লাহর রব বলিয়া ঘোষণা করি, আর আমার অন্যায় ভাবে কেউ হত্যা করে, আল্লাহর আয়াত বলে আমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। ফারমতো ইস্তেকামাত থাকতাম ইনশাআল্লাহ। তাহলে দেখেন হাবিবে নাজ্জার কেমন দিন আগে ঈমান আনছিল। আমরা লেখা ছোটবেলা নেই ঈমান কারে বলে ভাই? ঈমান, আল্লাহু আকবার, আমরার ঈমান। আর সেই গ্রাম্য মানুষ তেমন শিক্ষা নাই, সেই গ্রাম্য মানুষের ঈমান আর আমাদের ঈমান কোথায়? এই আয়াতে কারিমা গুলো হাবিবে নাজ্জারের জন্য নয়, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীদের জন্য। হাবিবে নাজ্জারের জন্য এই আয়াত, আর হাবিবে নাজ্জারের কোনো উপকারে আসবে না, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর উপকারে আসবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘটনা কোরআনুল কারীমের মধ্যে বলেন, অসংখ্য অগণিত ঘটনা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন। একজন জাদুকর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এইভাবে বলছেন, ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাহু রিব্বিয়ুনা কাসীরুন ফামা وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে আপনারে আমারে আমরারে নির্দেশ দিয়ে বলেন, ও উম্মতে মুহাম্মাদী গুলো শোনো রে, তোমাদের পূর্বে এই জমিনে ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়া নবীগণ, রিব্বিউনগণ, নবীদের সঙ্গী সাথীগণ, আল্লাহর মাহবুব বান্দাগণ কাজ করেছেন। লিমা সাবাহুম, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে গিয়া ফামা ওয়াহানু, কোনদিন তারা মনমরা হয়ে যায় নাই। লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে গিয়া, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে গিয়া যত বিপদ এসেছে, যত মুসিবত এসেছে, কোনদিন তারা মনমরা হয়ে যায় নাই। ওমা দাউফু, দুর্বল হয়ে যায় নাই। ওয়ামাস্তাকানু, আর কোনদিন মাথা নত করে নাই। ওয়ামাস্তাকানু, বাতিলের সামনে কোনদিন মাথা নত করে নাই। আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ এই সব ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ফার্মনি আমরা এইভাবে মাথা নত করা যাইব নি? মাথা নত করা যাবে। আল্লাহ বলেন, ওয়ামা কানা কাউলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين।
নবীগণ, নবীদের সাথীগণ, আল্লাহর মাহবুব বান্দাগণ সেই সময় শুধুমাত্র একটা কথা বলতেন, ওমা কানা কাউলাহুম, তাদের জবান থেকে বের হতো রব্বানা রব্বানা গফির লানা যুনুবানা, আল্লাহ তাআলা আমরার গুনাহগুলোরে ক্ষমা করিয়ে দাও। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, তোমার নির্দেশ পালন করা আমাদের জন্য সহজ করিয়া দাও। ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা, আর আমরার ফারে মজবুত হইয়া দেও, কাফিরদের মোকাবেলায় আমাদেরকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াব বিল আখিরাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সব বান্দাদেরকে দুনিয়ার জীবনে উত্তম প্রতিদান দেই, আর আখিরাতে তার চাইতে আরো বেশি উত্তম প্রতিদান দেই। সুবহানাল্লাহ, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এইসব মুহসিনিন বান্দাদেরকে ভালোবাসেন। আমার হাজিরিন, এই আয়াত থেকে বুঝলাম ইসলামের প্রতি, ঈমানের প্রতি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যত বিপদ আসুক না কেন, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক না কেন, ওয়াহানু, মন মরা হওয়া যাবে না, ওমা দাফু, দুর্বল হওয়া যাবে না, ওমাস্তাকানু, আর মাথা নত করা যাবে না। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা ঘটনা, কি সুন্দর ভাবে একটা ঘটনা আমাদের জন্য উপস্থাপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন কয়েকজন জাদুকরের ঘটনা। যেই জাদুকররা মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করলেন ফেরাউনের দরবারে, ফেরাউন নিজেকে রব দাবি করত, আনা রাব্বুকুমুল আ'লা, নিজেকে সবচেয়ে বড় রব বলে ঘোষণা করত। সেই ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের দাওয়াত নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালামকে তখন তিরস্কার করলো, রবকে অস্বীকার করলো। মুসা আলাইহিস সালাম বললেন, আমি যদি তোমার সামনে কিছু নিদর্শন, কিছু মুজিজা উপস্থাপন করি, মানবানি? ফেরাউন বলল ঠিক আছে। মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা যেই মাত্র ফাটালেন, বিশাল বড় সাপে পরিণত হয়ে গেল। এই মুহূর্তে ফেরাউন বলতে লাগলো, এগুলো হচ্ছে জাদু, আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। সাথে সাথে সমস্ত রাজ্যের মধ্যে এলান দেয়া হলো, সমস্ত রাজ্য থেকে বড় বড় জাদুকরদেরকে ধরে আনা হলো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজা السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن গালিবিন। জাদুকররা মুসার দরবারে গিয়ে বলল, জাদুকররা ফেরাউনের দরবারে গিয়ে বলল, ফেরাউন, আমরা যদি মুসার বিরুদ্ধে আমরা গালিব হই, বিজয়ী হই, তাহলে আমাদেরকে কি পুরস্কৃত করবা? আমাদেরকে বড় পুরস্কৃত করবা। সাথে সাথে ফেরাউন বলতে লাগলো, যদি তোমরা গালিব হও তাহলে কাল নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত করব, আমরা তোমাদেরকে পুরস্কৃত করব, আমরা তোমাদেরকে আজর দিব, আমরা তোমাকে সম্মান দিব, আমরা তোমাদেরকে পদ দিব, মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত বানাবো। এই সম্মানটা ছোট না বড়? অনেক বড়। এই পুরস্কারের লোভে জাদুকররা মুসা আলাইহিস সালামকে বলল, বলো ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও মুসা, তুমি আগে ফালাও না আমরা আগে প্রেরণ ফালাবো? তুমি আগে জাদু দেখাইবা না আমরা আগে জাদু দেখাবো?
মুসা আলাইহিস সালাম বললেন কালাল কুত, তোমরা ফেলাও, তোমরা ফেলাও। তখন তারা যখন ফেললো, ফালাম্মা আলগাউ সাহারু আয়ুনান নাস ওয়াস্তারহাবুহুম ওয়াজাউ বিসিহরিন আযীম। আল্লাহ তাআলা বলেন, যখন জাদুকররা অসংখ্য জাদু মুসার সামনে প্রেরণ করলো, বিসিহরিন আযীম, আল্লাহর ভাষা হলো এটা বড় জাদু আছিল। সেহের, সেহের শব্দের অর্থ জাদু, আজিম অর্থ বড়। আল্লাহ বলছেন বড় বড় জাদুকরদের বড় বড় জাদু যখন তারা প্রেরণ করলো, সমস্ত রাজ্যের মানুষগুলো একত্রিত। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুসাকে ওই করলাম, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাক। ও মুসা, তুমি তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। হাতের লাঠিটা যেই মাত্র নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। সাথে সাথে সত্য বিজয়ী হয়ে গেল, মিথ্যার পরাজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে ফেরাউন সমস্ত রাজ্যের মানুষদেরকে একত্রিত করছিল, কারণ হইল যে এই মুহূর্তে যখন মুসা পরাজিত হয়েছিবা, আমার পরে আর কেউ গিয়ে দাওয়াত দিতে পারবা না। সবচেয়ে বেশি লজ্জিত হইবা, সবচেয়ে বেশি অপমানিত হইবা। এই জন্য সমস্ত রাজ্যের মানুষদেরকে একত্রিত করো। কিন্তু আল্লাহ তাআলা বলেন, সত্যের বিজয়, মিথ্যার পরাজয়। এখন কার লস হইল? ফেরাউনের। এই তো আমার চাচা, মাশাআল্লাহ, লস হইল কার? ফেরাউনের। আর লাভ হইল কার? সমস্ত রাজ্যের মানুষগুলো বুঝতে বাকি নাই, ফেরাউন মিথ্যা নবুয়ত দাবিদার, মিথ্যা নবুয়ত দাবিদার, মিথ্যা রব। আর মূসা আলাইহিস সালামের রব হলেন সত্য রব। সমস্ত মানুষের কাছে মূসা আলাইহিস সালাম এই জাদু প্রদর্শনীর মাধ্যমে তিনি প্রচার হয়ে গেল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, জালিমরাও ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ কৌশল করেন। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশল হলো বিজয়ী। সুবহানাল্লাহ। এই মুহূর্তে ফাগলিবু হুনালিকা ওয়াল কালাবু সাগিরিন। মুসা আলাইহিস সালাম গালিব হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম বিজয়ী হয়ে গেলেন। আর ফেরাউন লাঞ্ছিত হয়ে গেল, অপমানিত হয়ে গেল। উলকিয়াস সাহারাতু সাজিদিন। সাথে সাথে জাদুঘররা সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেল আর ঘোষণা করলো, কালু আমান্না বিরাব্বিল আলামিন। আমরা রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম। রব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা এবং হারুনের রব, তার প্রতি ঈমান আনলাম। উলকিয়াস সাহারাতু সাজিদিন। জাদুকররা জানে কোনটা জাদু আর কোনটা মুজিজা, ঠিক কিনা? এই মুহূর্তে যখন জাদুকররা সিজদার মধ্যে পড়ে গেল, সবচেয়ে বেশি অপমানিত আর লাঞ্ছিত হইল কে? ফেরাউন। ফেরাউন। কারণ জাদুকররা ঈমান আনছে কার প্রতি? আল্লাহর প্রতি, মুসার রবের প্রতি। এই মুহূর্তে ফেরাউন আবার ষড়যন্ত্র করলো। ফেরাউন তখন বলতে লাগলো, কালা ফিরআউন আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন। ফেরাউন বলতে লাগলো, তোমরা হলে মুসা আর তোমরা হলে এক, তোমরা মুসা এবং তোমরা মিলিয়া ষড়যন্ত্র করছো আমারে এই দেশটা গিয়া বার করে দিতায়। ষড়যন্ত্র, এই যে রিলটা পাল্টে গেছে না রে? সাথে সাথে এই যে সম্পর্ক বদলে গেল একটি মুহূর্তে, বুঝছে না রে? রিল পাল্টে গেছে, সাথে সাথে রিল পাল্টে গেছে। মুসা তখন ফেরাউন বলতে লাগলো ষড়যন্ত্র, নতুন কৌশল ষড়যন্ত্র করিয়া বলতে লাগলো,
আন আযালা লাকুম, আমার চিত্ত কত কঠিন হতে পারে জেনে রাখো। ফাসাউফা তা'লামুন, তোমরা জানবা। লাউ কাতিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, বিদ্ধ করিয়া হত্যা করব। আমার হাজিরিন, এই জাদুঘররা ইতিপূর্বে সামান্য সময় পূর্বে কি জন্য এসেছিলেন? পুরস্কারের লোভে। কিসের জন্য? وجاء السحرة فرعون قالوا إنا لنا لأجرا إن كنا نحن الغالبين, আমরা যদি গালিব হই, আমরা যদি বিজয়ী হই, তাহলে আমাদেরকে পুরস্কৃত করবা। পুরস্কারের লোভে আসলেন, সবে মাত্র ঈমান এনেছেন। ঈমানের পাওয়ার কতটুকু? রব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনে, এই মানুষগুলো কোনো জালিমের কাছে মাথা নত করে না। এই মানুষগুলোর সাথে সাথে বীর বাহাদুরের মতো, বীর বিক্রমের মতো, বীর বাহাদুরের মতো জালিম শাসক ফেরাউনের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলো, বলো ইন্না ইলা ওয়া মা বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। ও ফেরাউন, আমাদেরকে হাত উল্টো দিক দিয়ে কেটে ফেলো, পা গুলোকে উল্টো দিক দিয়ে কেটে ফেলো, আমাদেরকে শূলবিদ্ধ করে হত্যা করো রে ফেরাউন। মৃত্যুর কোনো ভয় করি না, মৃত্যুর পরোয়া করি না, আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ হবে। ঈমান কাকে বলে আমার ভাই? সবে মাত্র ঈমান আমান্না, যারা রবের প্রতি ঈমান আনে, কত জবরদস্ত ঈমান। সবে মাত্র ঈমান আনলো আর তারা ঘোষণা করলো, ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা রব্বিনা লাম্মা জাআতনা রব্বানা আফরিগ আলাইনা রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। জাদুঘররা মৃত্যুর সামনে দাঁড়াইয়া ফাঁসির এলান হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। মৃত্যুর মুখে দাঁড়াইয়া ঘোষণা করল, আল্লাহ আফরিগ আলাইনা, আল্লাহ তাআলা আমাদের উপর ঢেলে দাও, আফরিগ আলাইনা, আল্লাহ তাআলা আমাদের উপর ঢেলে দাও, সবর ঢেলে দাও, জালিমের নির্যাতনের মোকাবেলায় আমাদেরকে সবর দান করো। আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ তাআলা আমরা যখন মৃত্যু দাও, মুসলমান হিসেবে, আত্মসমর্পণকারী হিসেবে মৃত্যু দাও। আমার ভাই, তাহলে আমরা বুঝলাম, কোন ইমানদার যখন ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে, এ যদি জালিম ফেরাউন হয়, ফেরাউনের সামনে মস্তক নত করে না। এই জালিম যদি কারণ হয়, কারণের সামনে মস্তক নত করে না। এই জালিম যদি বাংলার জমিনের কোন জালিম হয়, বারবার বলে যদি ক্ষমা চাও, প্রাণ ভিক্ষা চাও, মর্দে মুজাহিদ গুলো প্রাণ ভিক্ষা চায় না, ঠিক কিনা? আমার ভাই, আমার হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দিগলবাগ যুব সমাজ কারা। আমি যুবকদের একটা ঘটনা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। এই ঘটনা আজ থেকে প্রায় 1800 বছর পূর্বে। কয় বছর পূর্বে? 1800 বছর পূর্বে, অর্থাৎ 249 থেকে 250 পর্যন্ত, 249 থেকে 251 পর্যন্ত, 51 পর্যন্ত। আর বর্তমানে চলে 2026। ওই তো আমার চাচা বল 2000 কত? 26। তাহলে আজ থেকে প্রায় 1800 বছর পূর্বের ঘটনা। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন। আমার হাজিরিন, আমরা এই ঘটনাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু
রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। নবীজি, তোমার সামনে একটা সত্য ঘটনা বলছি। তারা ছিল কয়েকজন। وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম সর্বপ্রথম আমার আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ তাআলা গ্রামের একজন লোক হাবিবে নাজ্জার, যার ঈমান এত দৃঢ় ছিল, আল্লাহ হাবিবে নাজ্জারের মতো ঈমান আমাদেরকে দান করুন আল্লাহ। জালিমগুলো যদি আমাদের গোশতগুলোকে আলাদা করে দেয়, আমাদের চামড়া গুলোকে আলাদা করে দে, আমাদের হাড় গুলোকে আলাদা করে দে, তারপরে যেন আমরা তোমার প্রতি ইস্তেকামাত তাকি আল্লাহ। হে রব্বুল আলামিন, আমার এই যুবক ভাইগুলোরে সেই 7 জন যুবকের মতো তুমি কবুল করে নাও, যেই সাম্রাজ্যের মধ্যে তাওহীদের নাম নিশানা নেওয়ার মতো কোনো মানুষ ছিল না, 30,000 দেবতার পূজা করা হতো। সেই সাম্রাজ্যের মধ্যে 7 জন যুবক তাওহীদের নাম নিয়ে আল্লাহ একত্ববাদের ঝান্ডা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ আল্লাহ তাআলা আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ ভাই বেরাদার আত্মীয় স্বজন ছাড়িয়া দূরপ্রবাসে আল্লাহ সালামতি জিন্দেগি দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা কম দিনে বেশি বেশি করে হালাল রুজি করার তৌফিক দান ফরমাও। আল্লাহুম্মা আতফিনা বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফadলিকা মান সিওয়াক। আমরা যারা হাত উঠাইলাম, আমাদের পিতামাতা যারা জীবিত আছেন হায়াতে তাইয়্যিবা দান ফরমাও, যারা কবরবাসী আছেন কবরগুলোরে জান্নাত বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। আল্লাহ তাআলা খাস করে আমার উস্তাদ, আমার শিক্ষক আল্লাহ সুগত সর্বে কবুল করে নেবে আল্লাহ। সরর মা থেকে মার খানদান, বাবা থেকে বাবার খানদান, শ্বশুর থেকে শ্বশুরের খানদান, শাশুড়ির থেকে শাশুড়ির খানদান, যে যে অবস্থায় কবরবাসী হয়েছেন সবরে মাফ করে দেও। ওয়াসসালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।